গুরু শ্রীচরণারবিন্দ আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় কর করুণায় অবতার। নম ত্রিকাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। বরহা পীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলক্রান্তমগণ্ডং কঞ্জক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরেণস্তবেনং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশং তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্ত্বং নমামি হরিপ্রিয়ে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণপাঠনং যত্র তত্র সন্নিহিতহরি। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভক্তদের একবার অনুমোদন দিন, সবার ফোন সাইলেন্ট করে দেন। আপনারা ফোনটাকে সাইলেন্ট করেন, রেকর্ড করবেন। ভক্তদের দিয়ে উলুধ্বনি সকলে একবার করবেন, উলুধ্বনি একবারই করবেন, সকলে তিনবার করবেন না, একবারই করবেন উলুধ্বনি। হ্যাঁ বাবা ভালো বলেছেন, অভ্যাস করতে সময় লাগে। ভাগবত
জয় শ্রী রাধে। অজ্ঞানাবৃতং জ্ঞানং তেন মুষ্যন্তি যন্তব। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, অখিল পরাৎপর ভক্তবৎসল, অকারণ করুণা বরুণালয়, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অহেতুকী করুণায়, যে স্থানে আমরা এই হরিকথার ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞের মঙ্গলময় আমাদের উপস্থিতি, আমাদের বড় গর্বের যে আমরা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ওরাখান্দি মহাধামের এই পবিত্র বাতাবরণে এই মাঙ্গলিক ভাগবতীয় যজ্ঞের শুভ আয়োজনে সমবেত হতে সৌভাগ্য লাভ করেছি। হরিকথার শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত ভাগবত আচার্যবৃন্দ, সংকীর্তন রসজ্ঞ বিদগণ, মহাপ্রভুর একান্ত অনুরাগী হরিকথা প্রেমিক ভক্তজন, সাধুজন, মহন্তজন, জ্ঞানীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃ শক্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, আমাদের লীলামৃত মহাগ্রন্থে ভক্তপ্রবর দার্শনিক আচার্য তারক গোসাই একটি পয়ার বলেছেন, গৃহীতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। দেখুন, একটি ভুল প্রচার মাঝে মাঝে আমাদের মাঝে প্রচারিত হয় যে গৃহে বা সংসারে থেকে ভজন সাধন হয় না, কিন্তু কথাটি ঠিক নয়। সংসার ভক্তির বাধক নয়, সংসার ভক্তির সাধক। সংসার কখনো ভজন সাধনের বাধক নয়, বরঞ্চ সাধক। আপনারা লক্ষ্য করবেন, ব্রহ্মচর্য আশ্রম, সন্ন্যাস আশ্রম বা বানপ্রস্থ আশ্রম, এখানে কোনো ভগবান অবতার মহাপুরুষের জন্ম হয়নি। সন্ন্যাস আশ্রমে ভগবানের জন্ম হয়েছে, বানপ্রস্থ ব্রহ্মচর্য আশ্রমে কোনো শুদ্ধ ভক্তের জন্ম হয়েছে? জন্ম হয়েছে গারস্থ বা গৃহস্থ আশ্রমে। এই জন্য অন্য তিনটি আশ্রমের জননী হলেন গৃহস্থ আশ্রম। জননী না হলে সন্তান আমরা পাবো কি? জননী গর্ভে ধারণ পোষণ না করলে সন্তান পাবো কি? তেমন গৃহস্থ আশ্রম হলো অন্য তিন আশ্রমের জননী, শ্রেষ্ঠ। এই কথাটি আমরা ভুলে গেছি। এই জন্য গারস্থ আশ্রম ভক্তি বা মুক্তির বাধক নয়, বরঞ্চ সাধক। ভগবান অবতার মহাপুরুষগণ এই গৃহস্থ আশ্রমেই, গারস্থ আশ্রমেই তাদের আবির্ভাব। তবে
তারক গোসাইয়ের এই মহাপয়ার কিন্তু বুঝতে একটু গভীরে যেতে হবে। বলেছেন সেই সংসারী বাধক নয়, ভক্তির সাধক, মুক্তির সাধক যদি ভাবোদয় হয়। কি বলেছেন? সংসারে থাকিয়া যদি, এই ভাবোদয়টা কি, এটাই আজকের আমাদের কিছুটা আলোচনার বিষয়। কারণ ওরাকান্দি ধামের এই পবিত্র ভক্তিময় নামময় বাতাবরণে অন্য কথা আসে না। ভাবোদয় কাকে বলে? ভাবোদয় হলো, কার এটা, কার বাজে, এটা কার? জয় রাধে, একটু কৃপা করুন, করুণা করুন। দেখুন, ধ্যান দিন। আসলে একটু অনুরোধ করি, শব্দ যন্ত্রটি আমাদের প্রয়োজন, জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু এইখানে অন্য শব্দ বেমানান। সারাদিন তো এই শব্দের সাথে আমাদের ওঠা বসা। এখানে অন্তত ওই যন্ত্রের যন্ত্রণা থেকে মুক্তি দিন কিছুক্ষণ সময়ের জন্য। ভাবোদয় কাকে বলে? দেখুন, প্রেম ভক্তি আমাদের সাধ্য বস্তু। প্রেম ভক্তি আমাদের সাধ্য বস্তু। তো এই প্রেম ভক্তি প্রাপ্তির 9টি সিঁড়ি। কয়টি? 9টি সিঁড়ি। সেই 9টি সিঁড়ির 8ম সিঁড়িটি হলো এই ভাব। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি। একটু ধ্যান দিন। প্রথমে হলো শ্রদ্ধা, দ্বিতীয় সিঁড়ি হলো সাধু সঙ্গ, তৃতীয় সিঁড়ি হলো ভজন ক্রিয়া, চতুর্থ সিঁড়ি হলো অনর্থ নিবৃত্তি, পঞ্চম সিঁড়ি হলো নিষ্ঠা, ষষ্ঠ রুচি, সপ্তম আসক্তি, অষ্টম ভাব, আর নবম হলো প্রেম বা ভক্তি। ভক্তি বা প্রেম। এর 8ম সিঁড়িটি হলো ভাব। এখন গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, ভাবের উদয় হয়, এই ভাবটি কেমন? এই ভাব হলো পূর্ব দিগন্তে অরুণোদয় হয়েছে, সূর্যোদয় হয়নি। সূর্যোদয় আর অরুণোদয় একটু পার্থক্য আছে। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে পূর্ব দিগন্তে অরুণোদয় হয়। এই অরুণোদয় হলে সূর্য উদিত হয়নি, কিন্তু পূর্ব দিগন্তটা আলোয় ভরে যায়, ফর্সা হয়ে যায়। এই উপলব্ধি আমাদের সবার আছে গ্রাম বাংলায়। তেমনি প্রেম আসবে, প্রেম বা ভক্তি আসবার পূর্ব মুহূর্তে চিত্ত যে ভগবানের জন্য পূর্ণ অনুরাগ জন্মানো, এর নাম ভাব। সূর্য উদয় হয়নি, কিন্তু তৎপূর্বে পূর্ব দিগন্তটা আলোয় ভরে গেল। অর্থাৎ প্রেম আসছে, তার পূর্ব লক্ষণে হৃদয়ে ভগবানের নাম রূপ লীলার প্রতি প্রগাঢ় একটা অনুরাগ জন্ম নেবে, এর নাম ভাব। একটা জিনিস জানুন, সকলে আপনারা জানেন, যার ভাব যেমন তার লাভ বা প্রাপ্তিও তেমন। এই জন্য প্রেমের পূর্বাবস্থা, এই যে ভগবানের প্রতি পূর্ণ অনুরাগ, প্রেম আসছে, ভক্তি আসছে, তার একটা পূর্ব ভগবত বা ইষ্ট অনুরাগের নাম হলো ভাব। এই ভাব ছাড়া কারো কিছু লাভের সম্ভব নেই। কিন্তু আমরা আর কটি সিঁড়ি যদি বাদ দিয়ে ভাবে চলে যাই, হোঁচট খাবো। সিঁড়ি তো ক্রমান্বতিতে উঠতে হয়, 2-3টে সিঁড়ি বাদ দিয়ে লাফ দিতে গেলে পা ভেঙে যাবে।
এই জন্য সংসারে প্রথম প্রয়োজন শ্রদ্ধা। ভাবে পৌঁছানোর অষ্টম সিঁড়িতে যেতে গেলে আগের 7টা সিঁড়ির প্রথমে হলো শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, আদৌ মানে প্রথম সিঁড়ি, প্রথম আমাদের পদক্ষেপটা হলো শ্রদ্ধার। এটি যদি না হয় সবই বৃথা। এই জন্য হরিনাম করুন, সদ্গুরুদেবের চরণাশ্রয় করুন, ভগবানের গুণগাথা শ্রবণ করুন। সব কিছুর মূলে হলো শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, শুভারম্ভ হলো শ্রদ্ধা। একথা আমাদের প্রত্যেকের জানা। শ্রদ্ধা শব্দের সরলত্ব করেছেন আচার্যগণ, শাস্ত্র বাক্যকে মিথ্যা না মনে করা। ঋষি মুনি আচার্য কর্তৃক ভজন অনুভূতির দ্বারা যে শাস্ত্র রচনা হয়েছে, গীতা, ভাগবত, ভক্তি শাস্ত্র, সেগুলি কাল্পনিক নয়। সেগুলো যথাযথ পরীক্ষিত অনুভববেদ্য সত্য। এটা মনে করার নাম শ্রদ্ধা। শাস্ত্র বাক্য কাল্পনিক নয়। শাস্ত্র যা সুলিখিত হয়েছে সেটি কল্পনার দ্বারা হয়নি, সেটা পরীক্ষিত অনুভববেদ্য চরম সত্য। এটাতে বিশ্বাস করি তো আমরা যে শাস্ত্র সত্য। এই জন্য গীতা, ভাগবত, ভক্তি শাস্ত্রের কথাগুলি, বাণীগুলো চিন্ময়, অলৌকিক। এগুলি মিথ্যা নয়, এগুলো কাল্পনিক নয়, এগুলো গল্প উপন্যাস নয়। আমার বোধোদয়ে, আমার চিন্তা চেতনা মননে, আমার প্রজ্ঞা জ্ঞানে কমতি থাকতে পারে, কিন্তু শাস্ত্রকে না বুঝে এটি কাল্পনিক, এটি ভ্রম, এটি না মানার নামই হলো অশ্রদ্ধা। আর গুরু বা সাধু বাক্যকে সুদৃঢ় ভাবে মেনে নেওয়ার নামই হলো শ্রদ্ধা। যদি খুব লক্ষ্য করেন, সমাজে এই দুটি এখন খুব শিথিল হয়ে পড়েছে। নানান তর্ক, নানান বিতর্কের দ্বারা আজকে শাস্ত্রকে আমরা কাল্পনিক গল্প উপন্যাস বানিয়ে ফেলেছি। তো শ্রদ্ধা যার নেই, সে তো সিঁড়িতে পা দিতেও পারবে না। এই জন্য গুরু বাক্যে, সাধু বাক্যে সুদৃঢ় বিশ্বাস চাই। কেমন জানেন, আশ্রমে এক গুরু মহারাজ তার শিষ্যকে বলছে, একটা পচা হাড় পড়ে আছে, ওইটা মুখে করে ফেলে দিয়ে আয় তো। কোন প্রাণীর পচা গলা হাড় মুখে কেউ ফেলে? বলছেন ওটা ফেলে দিয়ে বললেই তো হাতে করে ফেলে দিতে পারে, পাত্রে করে, হলো মুখে করে ফেলে দিয়ে। শিষ্যটি গুরুগত প্রাণ, গুরু বাক্যে তার অস্খলিত নিষ্ঠা, গিয়েই মুখে করে ফেলে দিয়ে সে কাঁদছে। কাঁদছিস কেন? জীবনে অনেক চিন্ময় গন্ধ, অনেক আস্বাদ্য বস্তু জিহ্বায় দিয়েছি, কিন্তু যে প্রসাদ আপনি ফেলে দিতে বললেন তা ফেলবার জিনিস না, এক চরম আস্বাদনতে লেগে রয়েছে, আমি ভুলতে পারছি না। তার মানে কি বোঝা গেল? গুরুদেব নিষ্ঠা শ্রদ্ধা দেখতে চেয়েছিলেন। ওই যে একবার দিতে বলছি কেন জানেন? একজন বলেছে অভ্যাসটা অনেক দিনের তো সহজে হবে না। একবার নয়, উলোধ্বনি নিয়ম হলো 7 বার বা 3 বার দেওয়া। কিন্তু ভাগবতের প্রতিটি শব্দ হলো মঙ্গল ধ্বনি। এই কথাগুলি কথা নয়, ভগবান আর তার বাণী বা তার লীলা, এগুলি অভিন্ন। বাবা এখন ওটা দিও না, দিও না। তো কি হয়েছে? ধ্যান দিন। এই জন্য ভগবানের মহাদিব্য বাণী যখন শ্রবণ হয়, তখন একবার দিলে হয় কি, ওই বাণীটা বাদ যাতে পড়ে না যায়। এটাও তো মঙ্গল ধ্বনি, ওটাও মঙ্গল ধ্বনি। এই জন্য কেউ ভুল ব্যাখ্যা করবেন না, এই বেটা একবার কেন বলতে বলে। আসলে হরি কথাটা যাতে কর্ণপুট হতে বাদ না যায়। ধ্যান দিন, একবার দিলেই শোভনীয়। তো কি বলা হলো, যে গুরুদেব তাকে দেখলেন, তার শ্রদ্ধাটা কেমন। এক গুরুদেব শিষ্যদের শ্রদ্ধাকে পরিমাপ করবার জন্য বললেন, ব্যান্ডেজ করেছেন পায়ে। আমার একটা মহা বড় ফোড়া হয়েছে রে, এটা পুজ রক্ত হয়ে গেছে। শিষ্যরা সব উদগ্রীব, প্রভু কোন ডাক্তার, কোন ঔষধ কার কাছে নিয়ে যাব বলুন। বলে এটা আমার প্রারব্ধ, এটা কোনো ডাক্তারে ঔষধে
সারবে না, এতেই আমার মৃত্যু লিখিত। সবাই তখন বলছেন, গুরুদেব কোনো উপায় নেই? গুরুদেব বললেন, একটা উপায় আছে। এই ফোড়ার পুজ রক্ত পোকাকে চুষে যদি কেউ সেবন করতে পারে কোনো শিষ্য, তাহলে সারতে পারে। 5 মিনিট পরে দেখলেন একজন ছাড়া ওখানে কেউ নেই। শ্রদ্ধাটা আমরা মুখে বলি, এটা আসলেই আমাদের আছে কিনা? ভাব তো অনেক দূরে, ওটা অষ্টম স্তরে। আগে তো আদৌ শ্রদ্ধা। এক সরল 23 বছরের যুবক বলছেন আর কাঁদছেন, গুরুদেব এই সেবার ভাগ্য আমি পাবো? এই দেখুন, গুরুপতি শ্রদ্ধা, এই সেবার ভাগ্য আমি পাবো? বললেন, কি তুই এই পুজ রক্ত চুষবি? বলে, এর থেকে বড় সৌভাগ্য আমার জীবনে আর আসেনি। আজকে আমি সরল, লেখাপড়া জানি না, একরকম মূর্খ, আকাট মূর্খ, যদি আপনার এই সেবা করতে পারি। আসলে গুরুদেব পর্দাটা খুলে দিলেন। ও চোষণ করতে করতে 1, 2, 3 বার যখন চোষণ করেছেন, অষ্টসাত্ত্বিক প্রেম ভাবে ও ভাবিত হয়ে গেছে। অষ্টসাত্ত্বিক প্রেম ভাবে দুলছে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ধুলায়। ওই যে অষ্টসাত্ত্বিক ভাব এলে যে লক্ষ্য নয়, কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, নয়নে অশ্রু বাষ্প সজলিত হয়ে গেছে, কখনো হাসে, কখনো কাঁদে। ভাবাবেশে শ্রীগুরু শ্রীগুরু বলতে বলতে বাইরে দাঁড়ানো অন্য শিষ্যরা বলছে, তুই কি ওই পুজ রক্ত পোকা পান করেছিস? ওটা পুজ রক্ত নয়, ওটা অমৃত রস। সেই রস পান করে আমার হৃদয় যেন কেমন হয়ে গেছে। এই হলো শ্রদ্ধা গুরু বাক্যে। গুরু কাউকে পুজ রক্ত পান করাবেন? আমরা বুঝতে পারি না। আমরা, আমাদের শ্রদ্ধাটা আজ অটুট নাই। এই শ্রদ্ধা জানেন, আমাদের এক গুরু মহারাজ, এটা মুরারি মোহন দাস বাবাজি মহারাজ বলতেন যে শ্রদ্ধা কাকে বলে। এক গুরু মহারাজ তিনি বললেন, দেখ রে, আমার গায়ে কুষ্ঠ বেরিয়েছে, এটা আমার প্রারব্ধ। আর কুষ্ঠ যার গায়ে বেরোয়, তার ভগবত পূজা অর্চন এগুলির অধিকার থাকে না। তো আমি কাশিতে গিয়ে বাস করব, তোমরা তোমাদের মতো জীবন গঠন করো, ভজন করো। এক শিষ্য বলে বসলো, প্রভু আমাকে চরণ ছাড়া করবেন না, আমি আপনার চরণের দাস হয়ে জীবন যৌবন সমর্পিত করেছি, আমাকে সাথে নিন। কি বলবো আপনাদের, দীর্ঘ 1 বছর তিনি কাশীতে জঙ্গলের মধ্যে কুঠির করে গুরুদেবের জন্য ভিক্ষা করে রন্ধন করে সেবা করাতেন। গরম জল করে সেই ঘা পোকাগুলো মুছে দিতেন, কখনো ঘৃণা করতেন না। গুরুদেবের শিয়রে থেকে তাকে বাতাস বিজন করতেন। গুরুদেবের চরণ সেবা করে তাকে তন্দ্রা বা নিদ্রার জন্য সুখ দিতে চেষ্টা করছেন। দীর্ঘ 1 বছরে কাশীতে থেকে কোনোদিন গঙ্গা স্নানে বা বিশ্বেশ্বর বিশ্বনাথ ভগবানকে দেখতে যায়নি। গুরুদেবের চরণ সেবা করছে। ভগবান বিশ্বনাথ, কাশীর বিশ্বনাথ বলছেন পার্বতীকে, পার্বতী আমি একজনকে দর্শন করতে যাব। বলে, সারা পৃথিবীর প্রগতিবাদী ভক্তিবাদী জ্ঞানীরা কাশীতে আপনাকে দর্শন করতে আসছে, আপনি কাকে দর্শন করতে যাবেন? বলো, গুরুগত প্রাণ, গুরুচরণে শ্রদ্ধা, ওই শিষ্যকেই আমি দর্শন করতে যাব। দেখুন গুরু ভক্তির মহিমা দেখুন। উনি দর্শন করতে আসবেন। পার্বতী বললেন, এমন গুরুগত প্রাণ যিনি আপনার চিত্ত জয় করেছেন, তার দর্শনে একা যাবেন কেন শঙ্কর, আমাকেও নিন। আজ মাতা পার্বতী, জগৎ মাতা শঙ্কর, তানারা দুইজন এসেছেন। এসে কি করছেন জানেন? গুরুদেবের চরণ সেবা করছে, তন্দ্রাচ্ছন্ন গুরুদেব সুখ পাচ্ছে। দুয়ারে দাঁড়িয়ে কুঠিরের, ছোট্ট কুঠিরের সামনে ভগবান শঙ্কর বললেন, আমি বিশ্বনাথ তোমাকে দেখতে এসেছি, একবার বাইরে এসো। বলেন, প্রভু গুরু সেবাতে সন্তুষ্ট হয়ে যদি আমার কুটিতে আসেন, আরেকটু অপেক্ষা করতে হবে। গুরুদেব কিছুটা তন্দ্রা এসছে, গুরুদেব নিদ্রা না গেলে আমি আপনার কাছে যেতে পারবো না।
দেখুন নিষ্ঠা কাকে বলে। ভগবান শঙ্করের চোখে জল এসে গেছে, এতটা গুরু ভক্তি। দেখো পার্বতী, কেন এসেছি তার দ্বারে। গুরুদেব একটু তন্দ্রাচ্ছন্ন হলে বাইরে এসে শঙ্করকে, মাতা পার্বতীকে প্রণাম করলেন। প্রণাম করার পরে শঙ্কর বললেন, একটু বুকে আসবে না? তোমার মতো গুরুগত প্রাণ, গুরুনিষ্ঠ সেবককে বুকে জড়িয়ে ধরতে পারলে আমি আনন্দ পাবো, এসো বুকে এসো। জড়িয়ে ধরে বললেন, একটি বছর কাশীতে বাস করেও তুমি আমাকে দেখতে যাওনি, গঙ্গা স্থানে যাওনি, গুরু চরণকেই, গুরু সেবাকেই সার করেছো, তুমি বুকে এসো। বুকে করে শঙ্কর বললেন, একটি বর নাও। কি বলল জানেন? গুরু সেবা ভিন্ন আমার কোনো চাওয়ার কিছু নাই জগতে। যদি কিছু চাওয়ার থাকে আমি গুরুদেবের কাছ থেকে জেনে আসি, উনি যদি আদেশ দেন তবে চাই। নিষ্ঠা সহজে হয়, শ্রদ্ধা কি মুখের কথা? গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব শঙ্কর পার্বতী এসেছে, কিছু চাইবো? বললেন, তুই তোর কিছু যদি চাওয়ার থাকে চেয়ে নে, তবে আমার রোগ নিরাময়ের জন্য কোনো কিছু যেন চাস না। বললেন, আপনার সেবা ছাড়া তো আমি অন্য কিছু চাই না। ভগবান শঙ্করের চরণে গিয়ে বললেন, আপনি আমাকে বর নয় আশীর্বাদ দিন, যেন জন্ম জন্মান্তরের গুরুদেবের চরণ সেবা করতে পারি। আর কিছু চাওয়ার নেই, আর আমার কিছু চাওয়ার নেই। গুরুদেব বললেন, চাইলি না কেন? তখনই গুরুদেব সম্পূর্ণ চিন্ময় দেহে জড়িয়ে ধরে বললেন, আমি দেখতে চেয়েছিলাম কোন শিষ্যের মধ্যে কতটুকু শ্রদ্ধা এসেছে। একটা জিনিস হয়েছে কি জানেন, সমাজে সব নকল হয়ে গেছে, মানে শ্রদ্ধাটাও লোক দেখানো, এতে এগোনো যায় না। ভাব তো অনেক দূরে। আদতেও শ্রদ্ধা যদি না থাকে, তবে শ্রদ্ধাটা যেন কপট না হয়, লোক দেখানো না হয়। এই শ্রদ্ধা যার জীবনে এসেছে, তার উন্মুক্ত হয়েছে ভগবত প্রেম ভাব, এই জগতের দুয়ার। তাছাড়া উন্মুক্ত হবে না। এই জন্য আসুন, শ্রদ্ধার সহিত আমরা সাধু সঙ্গ করি। আবার এই সাধু সঙ্গ না করলে শ্রদ্ধাও উপচয় হবে না। সাধু সঙ্গ থেকে শ্রদ্ধা আসবে, শাস্ত্রীয় শ্রদ্ধা, আর শ্রদ্ধা থেকেই সাধু সঙ্গ আসবে। এই শীতার্ত পৌষের রজনীতে, এই কঠিন শীতকে উপেক্ষা করে যারা এসেছেন হরিকথা সাধু সঙ্গে, তাদের অনেক জন্মের শ্রদ্ধা সঞ্চয় আছে, না হলে আসেননি আপনারা। এমনি আসা যায় না। বহু জন্মের শ্রদ্ধা সঞ্চিত আছে আপনাদের, না হলে এখানে আসতেন না। এই গৃহ আনন্দ ছেড়ে, বিনোদন ছেড়ে, আহার বিহার ছেড়ে এই শীতের পৌষের শীতের রজনীতে এভাবে মাটিতে বসতেন না। এটা বহু জন্মের সাধু সঙ্গকৃত শাস্ত্রীয় শ্রদ্ধা আপনাদের আছে। সাধু সঙ্গ কাকে বলে জানেন? খুব মার্মিক কথা হলো, আজকে যখন এখানে এসেছেন, এই সাধু সঙ্গ হরিকথার পরে যখন ফিরে যাবেন, তখন আপনি একটা অন্য মানুষ হয়ে যদি ফিরে যেতে পারেন, তার নাম সাধু সঙ্গ। আচ্ছা, আমার হাতটা আগুনে পুড়ে গেল, পূর্বের হাত আর আগুনের পোড়া হাত এক কি? এক হবে কি? আচ্ছা, একই তো আকাশে সূর্য, পূর্ব দিগন্তে উদিত সূর্যের আর মধ্যাহ্নকালীন সূর্য আর অস্তগামী সূর্য একই হলেও তাদের গতি প্রকৃতি রং তেজ কি একরকম? একরকম না, অথচ একটাই সূর্য। ঠিক তেমনি যে মানুষটা আপনি এখানে এসেছিলেন, যখন ফিরে গেলেন তখন অন্য একটা মানুষ হয়ে ফিরে গেলেন, এরই নাম সাধু সঙ্গ। আমাদেরটা হয়তো যে স্বভাব আগে ছিল, সাধু সঙ্গের পরে যদি সেই স্বভাব, আচ্ছা ধূপ যদি না পুড়ে গন্ধ না বিলায়, ধূপের সার্থকতা আছে? নাই। চন্দন যদি না ক্ষয় হয়, ওটি 100 বছর ঘরে রেখে দিলে চন্দনের সার্থকতা আছে কি? ক্ষয়ে ক্ষয়ে তো সুগন্ধ বিতরণ করবে।
তা সাধু সঙ্গে এসে যদি আমার পূর্বের স্বভাব পরিবর্তনই না হলো, সাধু সঙ্গ হয়নি। একটা কিছু পরিবর্তন আসতেই হবে। যদি না আসে, বন্ধা রমণী যেমন মা ডাক শুনতে পায় না, মা হতে পারে না, তেমন সাধু সঙ্গে যার পরিবর্তন হয় না, তারও সাধু সঙ্গ হয়নি, বন্ধা মায়ের মতো। একটা পরিবর্তন হতেই হবে। আর এটির মূলে হলো হরিকথাতে অনুরাগ, শ্রদ্ধা, তবে হবে। একটা আলাদা পরিবর্তন আসতে হবে। সুধীজন, এই পরিবর্তনের নামই হলো সাধু সঙ্গ। আমাদের শাস্ত্রে বারবার বলেছে, গঙ্গা স্নান করলে নাকি পাপ দূর হয়, আর সাধু দর্শন করলেই পাপ দূর হয়। গঙ্গা স্নানের থেকে এর মহিমা অনেক বেশি। আর এই জগাই মাদাইকে প্রেমদাতা দয়াল করুণার আর্দ্র নিতাই বলছেন, তোদের একদিন গৌর প্রেম এমন হবে জগাই মাদাই, একদিন তোদের দর্শন করলে মদ মাংস নিয়ে পড়ে থাকতো, হেন অপকর্মহীন কর্ম নাই জগাই মাদাই করেনি। লোকের ঘরে আগুন দেওয়া থেকে শুরু করে মদ্যপান থেকে কি না হীন কাজ করেছে। ওদের একদিন নবদ্বীপে কেউ দেখলে গঙ্গা স্নান করে বাড়ি যেত। নিতাই চাঁদ এমন করুণা করেছিলেন, শোন তাহলে, তোদের দেখে মানুষ শুদ্ধ হওয়ার জন্য গঙ্গা স্নান করত, তোরা যে গৌর প্রেম পেলি, এবার তোদের দেখে আর কেউ গঙ্গা স্নানে যাবে না, ভাববে তোদের দেখেই গঙ্গা স্নানের ফল হয়ে গেছে, তোদের দর্শনেই গঙ্গা স্নানের ফল হয়ে গেছে। সুধীজন, সুধীজন, নিষ্ঠার কথা বলতে গিয়ে ঠাকুরের কথা মনে পড়লো। হরিচাঁদ ঠাকুরের শ্রীমন্দিরে শ্রীধাম ওরাকান্দিতে আসবেন এক ভক্ত। ভাই বোন মেলায় গেছে, গিয়ে না একটা তোতা পাখি কিনেছে। তোতা পাখি বুলি বলে। তো হরিবোল হরিবোল বুলি যদি ঠাকুরের সামনে পাখি বলে, ঠাকুর আনন্দ পাবে। পাখিটা কিনে সরল গ্রামের বনের কাছে দিয়েছে, এটা একটা পাত্রে রাখ। তখন তো খাঁচার প্রচলন এমন নেই, একটা হাড়ির মধ্যে রেখে উপরে সরাইতে দিয়েছে যাতে উড়ে না যায়। পাখি কি বাঁচে? সকালে ওটা এই হরিবলা পাখির আশা করে এনেছিল। পাখিটা মৃত্যু দেখে বোনটা কাঁদছে, ঝরঝর করে নয়নের জল পড়ছে। ভাই বলছে, কাঁদছিস কেন বোন? বললো, ঠাকুরকে হরিবোল বলানোর যে পাখি এনেছিলাম সাত করে আমি মেরে ফেলেছি, অপরাধী। ভাই বলছেন, ঠাকুর মৃত সঞ্জীবনী সুধা তার প্রেমে আছে, তার করুণায় আছে, চল না আমরা ঠাকুর বাড়ি যাই, ঠাকুরকে নিবেদন করি, তোমার জন্য এনেছিলাম হরিবোল বলবে বলে। ঠাকুরের চরণে এসে ভাই বোন কেঁদে সমর্পণ করে দিয়েছে মৃত পাখিকে। ঠাকুর ওদের অনুভব বেদ্য সরল ভাব দেখে পাখিটার মস্তকে করপল্লব বুলিয়ে দিয়ে বলছে, হরিবল হরিবল। এই সঞ্জীবনী সুধার স্পর্শে সঙ্গে সঙ্গে পাখিটি প্রাণ ফিরে পেল। ওই পাখির কণ্ঠে হরিবল হরিবল দিব্য ধ্বনিতে ধ্বনিত হতে লাগলো। হ্যাঁ, এনারা পারেন, এনারা এটা পারেন। আর ওদের শ্রদ্ধাটার কারণেই এটা করলেন উনি। কাঁদছে। হ্যাঁ, এই জন্য আগেই বলছি যে শ্রদ্ধার সাথে যদি সাধু সঙ্গ, হরিকথা, কথামৃত শ্রবণ করতে পারেন, জীবন বদলে যাবে। কি হবে জানেন? অনর্থ ক্ষয় হবে, অনন্ত জন্মের পাপ অপরাধ এগুলি ক্ষয়। এই যে এখানে বসেছেন, এটি সাধারণ না। বৈকুণ্ঠে হরিকথা নাই, স্বর্গেও হরিকথা নাই, একমাত্র এই পৃথিবী মণ্ডলে সাধু সঙ্গ বা হরিকথা আছে। বিশ্বাস করুন, বৈকুণ্ঠে ভগবান আছেন, হরিকথা নাই, স্বর্গেও নাই। স্বর্গের দেবতারা এই জন্য মানব হতে চায়, এই ভূমণ্ডলে পৃথিবী মণ্ডলে মনুষ্য শরীর নিয়ে সাধু সঙ্গ করতে চায়, পায় না ওরা। এই জন্য এই সাধু সঙ্গে ভজন ক্রিয়ার দ্বারা কি হয়? মেঘ কেটে যায়। আপনারা লক্ষ্য করবেন, সূর্য নারায়ণ যেদিন ওঠে না, কুয়াশাচ্ছন্ন থাকে, মেঘাচ্ছন্ন থাকে, সেদিন সূর্যকে কিন্তু এমন কি বলতে পারবেন আজকে সূর্য উদয় হয়নি?
হয়েছে, কিন্তু কুয়াশা বা ঘন কালো মেঘে সূর্যের কিরণ অংশকে ঢেকে দিয়েছে। ঠিক তেমনি অনন্ত জন্মের পাপ অপরাধ আমাদেরও প্রেম ভক্তি ভাবের সূর্যকে ঢেকে দিয়েছে। ওই মেঘটা সরানো দরকার। ওই যে পাপের মেঘ, অনন্ত জন্মের অপরাধের মেঘ, ওটা কি করা দরকার? সরানো দরকার। এই সরানোটাই হলো অনর্থ নিবৃত্তি। অনর্থ শব্দের অর্থ হলো মানে অভাববাচক, আর অর্থ মানে প্রয়োজন। প্রয়োজনে যা অভাব এনে দেয়, প্রয়োজনে যা অন্তরায় এনে দেয়, তাকে বলে অনর্থ। এই ভাবের পথে বাধা হলো পাপ, ভাবের পথে বাধা হলো অপরাধ। অনন্ত জন্মের, এক জন্মের না। পাপ অপরাধ এক জন্মের না, অনন্ত জন্মের। এগুলো কালো মেঘের মতো ভাবকে ঢেকে দিয়েছে, প্রেমকে ঢেকে দিয়েছে, ভগবানের অনুরাগকে ঢেকে দিয়েছে। এই মেঘগুলো সরানো দরকার। এই ভজনের দ্বারাই, কেবল সাধু সঙ্গ, হরি কথা, হরি ভজনের দ্বারাই কেবল এই মেঘ। ঝড় আসলে কি হয়? প্রবল ঝড়ে মেঘগুলো, তো যেদিন হরি নামের, হরি কথার, সাধু সঙ্গের প্লাবনের ঝড় আসবে, সেদিন এই অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, হয়ে যায়। কিন্তু বিশ্বাস করি আমাদের সাধু সঙ্গে হরি কথা যে পাপ ক্ষয় হয়, অনর্থ নিবৃত্তি হয়, এটা আমাদের তো বিশ্বাস করা দরকার। এটি হয়। চন্দন ঘর্ষণ করলে ক্ষয় হবে, তেমনি। তবে যদি আপনি নিজের সমীক্ষা করতে চান, আচ্ছা, আপনি 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর ধরে সাধু সঙ্গ করছেন, আপনার পাপ ক্ষয় হয়েছে কিনা বুঝবার একটা উপায় বলি। আপনার অপরাধ বোধ, পাপ বোধ ক্ষয় হয়েছে কিনা বলি। সেটা হলো, আগে মানুষকে কষ্ট দিয়ে মনে হতো ভালোই করেছি, এটাই উচিত ছিল। কিন্তু এখন কষ্ট দেওয়ার পরে কিছুক্ষণ পর বিবেকের দংশনায় এমনটা না করাই ভালো ছিল। যদি অনুশোচনা আসে, কারো বড় কথা বলে অপমান করে যদি চিত্তে অনুশোচনা আসে, যদি কোনো অন্যায় কর্ম করতে গেলে বিবেকটা 10 বার ভেবে ওঠে, জানবেন কাজ হয়েছে, সাধুসঙ্গ বৃথা যায়নি, সাধুসঙ্গে ব্যর্থ হয়নি। তবে অনেক জন্মের আবর্জনাকে তো একসময়, এই বিল্ডিংটা যদি ভাঙা হয়, একদিনেই কি এরা সবকিছু পরিষ্কার করা যাবে? অনেক জন্মের জমানো তো, তবে যাচ্ছে। যদি বিবেক জাগে, কাউকে অপমান করলে, কাউকে ব্যথা দিলে যদি চিত্তে বেদনা জাগে, দেওয়া উচিত হয়নি, জানবেন অনেক পাপ, অনেক অপরাধ আপনার ক্ষয় হয়েছে। সাধু সঙ্গের দ্বারা ক্ষয় কিন্তু হচ্ছে, অনেকটা বোঝা যায় না। একটা অশ্বত্থ বা বট গাছ কেটে দিন, কাটা উচিত নয়, যদি ঝড়ে পড়ে যায়, কেটে যায়, দেখবেন অগ্রের পাতাগুলো 5-7 দিন সবুজ থাকে, মূল শিকড় তো নাই, কিন্তু অগ্রের পাতাগুলো 5-7 দিন সবুজ থাকে। তেমনি যেটুকু দেখছেন, একবার বিজয় কৃষ্ণ গোস্বামীর এক শিষ্য দীক্ষা নেওয়ার পরে তার জীবনে আরো পাপ বেড়ে গেল। ঠাকুরের কাছে গিয়ে বললেন, আপনার মন্ত্র পেয়েছে, আপনার মতো সদ্গুরুদেবের চরণাশ্রয় পেয়েছে, ওর পাপ বেড়ে গেল। বলো, পাপ বেড়ে গেছে, কিন্তু পাপ বেশি দিন থাকবে না, ক্ষিপ্রম ভবতি। বলছেন সাধুরেব সামন্তব্যং, ওর খুব দ্রুত চিত্ত শোধন হয়ে যায়। বলে, পাপগুলো যে দেখা যাচ্ছে সাক্ষাৎ। একটা অপূর্ব দৃষ্টান্ত দিলেন। জঙ্গলের পাশে এক কাঠুরিয়ার বাস, বনে কাঠ কেটেই তার জীবিকা নির্বাহ হয়, কিন্তু বনের গভীরে যান না। বাঘ, ভাল্লুক, হিংস্র সাপাত সংকুল জন্তু জানোয়ার আছে তো। বাইরে শূকর দেখতে পান, বানর দেখতে পান, মাঝে মাঝে হরিণ দেখতে পান, বাঘ দেখতে পান না, হিংস্র জন্তুগুলো দেখতে পান না। হঠাৎ করে একদিন দেখছে যে গভীর জঙ্গল থেকে সব ছুটে ছুটে বেরিয়ে আসছে বাঘগুলো, ভাল্লুকগুলো। বললো, বারে, আজ বেরিয়ে আসছে কেন? এদের তো কখনো দেখি না, আজকে দেখতে পাচ্ছি কেন? একজন বললে, দেখার কারণ হলো জঙ্গলে আগুন লেগেছে, ওই আগুনের তাপে ওরা সব বাইরে বেরিয়ে আসছে। বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন, ও হৃদয়ে হরি নামের গুরুদেবের কৃপার আগুন লেগেছে, তাই যে পাপগুলো ছিল ওগুলো বেরিয়ে আসছে, এই জন্য তোরা দেখতে পাচ্ছিস। অচিরেই ও শুদ্ধ হয়ে যাবে, অচিরেই ওর চিত্ত শুদ্ধ হয়ে যাবে।
মাঝে মাঝে দেখবেন সাধু সঙ্গ করেন, দীক্ষা নিয়েছেন, অথচ পাপ বোধটা মাঝে মাঝে খুব জেগে যায়। ভয় পাবেন না, ওগুলো বেরিয়ে যাওয়ার। আচ্ছা, ঘরের মধ্যে যে ব্যক্তি ছিল আপনি দেখতে পাচ্ছেন না, কখন দেখতে পাবেন? যখন দরজা দিয়ে বেরিয়ে যাবে। ভয় পাবেন না। মাঝে মাঝে পাপ, মাঝে মাঝে অপরাধ বোধ গুলো জাগতে পারে, সেই সময় নামের আশ্রয় নেবেন। আমি একটা কথা বলি, মনে কখনো যদি কোনো কাম পাপ এই বোধ জাগে, রাধারানীকে ডাকার দরকার নেই, গোবিন্দকেও ডাকার দরকার নেই, সব কাজে ওদের ডেকে লাভ নেই। কোন শুদ্ধ মহাপুরুষ বা ভক্তকে স্মরণ করবেন, যারা নাম নিষ্ঠ, যারা আচরণ নিষ্ঠ, শুদ্ধ হৃদয় ভক্ত, ওদের স্মরণ করবেন। কেমন হবে জানেন? ওই দুগ্ধটা বর্তনে উদলে পড়ে যায় না মা কড়াই থেকে, দু চার ফোঁটা জলের ছিটে দিলে কি হয়? ওই আগুনের তাপে দুগ্ধপত্তন, দুগ্ধটিও স্মিত হয়ে যায়। তেমনি কোন সৎ সাধুরকে স্মরণ করবেন, দেখবেন কাম ভাবটা, ওই যে মনের অপরাধ বোধটা চলে যাবে। ওদের একটা শক্তি আছে। অনেকেই প্রমাণ চান শক্তিটা কেমন। আচ্ছা, বিকাশের নাম্বার এখান থেকে টাকা পাঠালে আপনার কাছে যাবে না? তো একটা যন্ত্র যদি টাকা পাঠানোর ক্ষমতা রাখে, সাধুকে স্মরণ করলে ওইখান থেকে কৃপা আসবে না? এটা কেমন জানেন? একবার এক উত্তরপ্রদেশের রাজা আমাদের এক সিদ্ধ বাবাকে দেখতে গেছেন নবদ্বীপে। এখন রাজা এসেছে, তো লোক সবাই বলছে আমাদের বাবাজি মহারাজের দর্শনের জন্য আজ রাজাধিরাজ সম্রাটগণ আসছেন। রাজা আসার সাথে সাথে সাধু বাবা কি করেছেন, হাতে একটা পাঁচু নিয়ে, যা যা বেরিয়ে যা বেরিয়ে যা, তাড়াচ্ছে। যে রাজার এটা সহ্য হয়? আমি এলাম, পাঁচুনি তেড়ে আমাকে তাড়াতে আসলেন। উনি খুব কষ্ট পেয়ে অপমান বোধ করে চলে গেলেন। ওনার শিষ্যদের বললেন, এই ব্যবহারটা কি ওনার উচিত হয়েছে? উনি হেসে বললেন, আমি রাজাকে তাড়াইনি, ছাগল তাড়িয়েছি। বলে, তার মানে ওখানে তো কোনো ছাগল ছিল না? বলে, এখানে না, আমার হাতে রোপণ করা রাধা মাধবের তুলসী একটি বৃক্ষ ভক্তি দেবীকে রচনা করেছিলাম, ওটা ছাগলে এসে মুড়িয়ে দিচ্ছিল বৃন্দাবনে, তাই তো এখান থেকে তাড়িয়ে দিলাম। এটা হবে তো? নবদ্বীপ থেকে বৃন্দাবনে ছাগল মুড়িয়ে দিচ্ছে তুলসী গাছ, এখান থেকে তাড়ানো ওদের পক্ষে সম্ভব? রাজা এইটা পরীক্ষা করবার জন্য ওই সময় বৃন্দাবনে লোক পাঠালেন, ঠিক অমুক সময়ে অমুক স্থানে দেখো তো কোনো ছাগল তুলসী গাছটা মুড়িয়ে দিয়েছে কিনা। দুধ পাঠিয়ে জানলেন টুকু একই সময়ে ছাগল এসে তুলসী গাছটা মুড়িয়ে দিয়েছে। চরণে এসে পড়ে হলেন, ধন্য আপনাদের দূরদৃষ্টি। এটা ওরা পারে, এটা ওরা পারে। আপনার আমার থেকে পাখির দৃষ্টি অনেক দূরে যায়, জানেন তো? সম্পাতি হনুমানকে বলেছিল, আমি সীতাকে অশোক কাননে দেখেছি 400 ক্রোশ দূরে। পাখির দৃষ্টি 400 ক্রোশ দূরে যায়, আপনার আমার যায় তো? যাবে না। কিছু কিছু ক্ষমতা ঈশ্বর তাদের কৃপা শক্তি দিয়েছেন। এই জন্য মনে কোনো পাপের চিন্তা উদয় হলে শ্রী গুরুদেবের মুখখানা চিন্তা করবেন, কোন শুদ্ধ ভক্তকে স্মরণ করবেন। সবখানে রাধারানীকে ডাকা লাগবে না। ওই মহৎ তার ভজন অনুভূতি দিয়েই আমরা তো বিশ্বাস করতে চাই না। একবার দুর্গা পূজায় গুরুচাঁদ ঠাকুর গিয়েছিলেন। গুরুচাঁদের চরিত্রটা ভালো করে দেখবেন। গুরুচাঁদ ঠাকুর, আমরা তো মায়ের পূজা দেখতে যাই, যাই সেজে গুজে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ায়। গুরুচাঁদ ঠাকুর গিয়ে বলছে, মা তুই না জগৎ জননী, তুই না প্রকৃত মা, আদ্যা শক্তি শক্তির, দে মা জগৎকে জানিয়ে দে তুই মাটি নন, তুই মাটি নস, তুই প্রতিমা নস। কি ঘটেছিল জানেন? গুরুচাঁদ ঠাকুর মায়ের স্তনে মুখ দিয়েছিল, আর তার থেকে দুগ্ধ ক্ষরণ হয়েছিল। পারবেন তো? ওরা পারে। ওরা মাটির মধ্যে সেই চিন্ময় শক্তিকে জাগরণ করাতে পারে। এটি সাধনার দ্বারা সম্ভব, এটি সাধনার দ্বারা সম্ভব। এই জন্য বলছিলাম, সাধুগণের শরণাপন্ন হন। সাধু সঙ্গ ছাড়া প্রেম ভক্তি পাওয়ার দ্বিতীয় কোনো উপায় নাই।
এই জীবনে সব থেকে বড় পাওয়া তুলায়াং লাভে না পিনা সার্গাং না পুনর্ভবম ভগবত সঙ্গী সংঘর্ষ মর্তম নাম কিমতা আশিস। স্বর্গ মোক্ষ প্রাপ্তির কাছে সাধু সঙ্গ অনেক অনেক উচ্চস্তর কক্ষায়। মোক্ষ প্রাপ্তির থেকে স্বর্গ প্রাপ্তির থেকে আরো মহান প্রাপ্তি ক্ষণকালও যদি কারো শুদ্ধ সাধু সঙ্গ হয়ে যায়। এটি একমাত্র পথ। এই বর্তমান ক্ষয়ষ্ণ স্খলিত সময়ে সাধু সঙ্গ ছাড়া কোনো উপায় নাই। আর একটা কথা বলি, যার সঙ্গ যেমন তার রঙ্গও তেমন। যে যার সঙ্গ করে তার রঙ্গটা, তার ভাবটা তার ভিতরে রোগ ব্যাধির মতো সংক্রামিত হবে। দয়া করে সঙ্গ করতে গেলে নিজের থেকে অনেক ধাপ উপরে অনুভবী, চরিত্রবান, নিষ্ঠাবান সাধুর সঙ্গ করুন। আপনার সমান যারা, তাদের সঙ্গ করলে এগোতে পারবেন না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর আপনার থেকে যারা মানসিকতায় ভজনে এক ধাপ নিচু, তাদের সঙ্গ করলে আমি লিখে দিতে পারি আমি এক ধাপ পিছিয়ে পড়বেন। এই জন্য আপনার থেকে যারা ভজন বেশি করে, যাদের চিত্তে অনুরাগ আছে, শুদ্ধ হৃদয়, তাদের সঙ্গ করুন, আপনি অনেক পথ এগিয়ে যেতে পারবেন। শুদ্ধ সাধু সঙ্গই, এরপরে অনর্থ নিবৃত্তি, এরপরে নিষ্ঠা আসবে, নিষ্ঠার পরে রুচি আসবে। রুচি কাকে বলে জানেন? ক্ষুধাকে রুচি বলে। এই দেখুন, ওই যে ভাবে যাচ্ছি তো আমরা, এক একটা সিঁড়ি বেয়ে যাচ্ছি, তো তার একটি হলো রুচি। এই রুচি মানে ক্ষুধা। দেখুন, বহুদিন জড়গ্রস্ত রোগীর পিত্তদোষে দুষ্ট হলে খাদ্য ভালো লাগে তো? খেতে ভালো লাগে? তিতো লাগে। কিন্তু যার জঠর অগ্নি জ্বলছে, ক্ষুধা প্রবল, তার কাছে খাদ্য দিলে কেমন লাগে? আচ্ছা, এখানে খাদ্যের কি পার্থক্য আছে, না দুই ব্যক্তির রুচির পার্থক্য? একটু কথা বলুন, পার্থক্যটা কিসের? খাদ্যে তো পার্থক্য নাই, একই খাদ্য। একজনের রুচি হচ্ছে না অথচ ক্ষুধা আছে। রুচি নেই কেন জানেন? অনেক দিনে জড়গ্রস্ত ব্যক্তির পিত্তদোষে দুষ্ট জিহ্বা, খাদ্য তার কাছে রুচি নাই। যখনই দেখবেন হরিকথাতে ঘুম পাচ্ছে, ভগবানের কথায় চোখে জল আসে না, ভগবানের কথা শুনে হৃদয়টা গলে না, তখন জানবেন আপনার রুচি নেই। অনেক জন্ম এই অপরাধে পাপে রুচি আসেনি এখনো। ক্ষুধার্ত ব্যক্তির সামনে খাদ্য, আস্বাদ্য খাদ্য দিলে সে রুচিতেই খায়, ক্ষুধাতেই খায়। আরো দাও, আরো দাও। তেমনি ভগবানের নাম, ভগবানের কথা, সাধু সঙ্গ আরো যেন পায়, আরো যেন পায়, নিত্য নিরন্তর যেন পায়। এই ভাব যখনই আসবে, জানবেন আপনার রুচি এসেছে, রুচি এসেছে। এই রুচির আজ বড় অভাব, এই রুচির আজ বড় অভাব। নামে রুচি, মহাপ্রভু বলেছেন নামে যেন রুচি আসে। রুচি মানে ক্ষুধা। আরো নিত্য নিরন্তর যত পান করা যায়, নিত্য নিরন্তর যেন ক্ষুধা আরো বেড়ে যায়। একটা আশ্চর্য, তাই 3 বেলা ভোজন করতে অরুচি আসে না আমাদের? ভজন করতে অরুচি আসে কেন? এর মধ্যে এমন কেউ নাই, আজকে কোনো উপবাস না, এমন কেউ নাই যে আমরা 2 বেলা আহার করিনি। আহার করি 3 বেলা, মানে ভোজন করি 3 বেলা, ভজন 1 বেলাও করি না কেন? বলে রুচির অভাব, ক্ষুধা নাই। হ্যাঁ, হরিদাস ঠাকুর বলেছিল, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। জানো প্রভু, ভক্তরা অন্ন জল সবজি পেলেও, রুটি সবজি অন্ন পেলেও নিজেকে দুর্বল ভাবে, কারণ হরিনাম তো হয়নি। অন্নামৃত পেলে, অন্ন অমৃত পেলে তবু ভক্ত দুর্বল মনে করে, কারণ নামামৃত তো পান হয়নি, আত্মার খাদ্য তো দেয়া হয়নি। এরে বলে রুচি, আত্মার খাদ্য তো দেয়া হয়নি। এই জন্য আত্মা যে না খেয়ে খেয়ে শুকিয়ে মরতে বসেছে, কঙ্কাল হতে বসেছে, তাকে দিবেন না খাদ্য? এই হরিনাম, হরি কথাই হলো আত্মার খাদ্য, যেটা এখন দিচ্ছেন আপনারা। এই দিচ্ছেন বিদায় এখন কোনো কারো মনে অসৎ চিন্তা, বিকার এগুলো আসছে না। এগুলো আত্মা। আর কত দেহকে সাজাবেন? আত্মাকে সাজান।
হরিকথা হরিনামে আত্মাকে সাজান। আত্মা সুন্দর করতে না পারলে, আত্মা তো সুন্দর, কিন্তু আপনার রুচি আসক্তি ভগবত ভজনের দ্বারা আত্মাকে পরিপাটি করুন। সব ঘরে গিয়ে দেখুন দেহ সাজাবার বস্তু, আত্মাকে সাজাবার বস্তু একমাত্র সাধু সঙ্গেই পাওয়া যায়। শুদ্ধ আত্মা পরিশুদ্ধ হয়ে ওঠে এই সাধু সঙ্গে। এই জন্য রুচি আনুন। এই রুচি যদি না আসে, তাহলে জানবেন ভক্তি অপরাধ এবং পাপের দ্বারা অন্তরায় হয়ে যাচ্ছে। রুচি বাড়ান। আমার কি মনে হয় জানেন, মাঝে মাঝে খেদ ওঠে। প্রথম দিন দীক্ষা পাওয়ার পরে গুরু মন্ত্রটা যে শ্রদ্ধায় রুচিতে জপ করেছিলাম, আজ 5 বছর পরে জপ করতে গেলে ওইরকম প্রথম দিনের মতো আসক্তি আসে না। তার মানে ভক্তি বাড়েনি, রুচি বাড়েনি, কমেছে। কমেছে। রুচি কেমন জানেন? হরিদাস ঠাকুরের প্রসাদ পাচ্ছে না, 3 দিন হরিদাস ঠাকুর কোনো প্রসাদ, গোবিন্দ দাস আনে আর ফিরিয়ে দেয়। মহাপ্রভু এসে বলছে, হরিদাস তোমার শরীর সুস্থ তো? বলেন, প্রভু শরীর সুস্থ, কিন্তু আমার মন অসুস্থ। কেন? বললেন, আগের মতো সংখ্যা নাম আর পূরণ করতে পারছি না প্রভু, বিদ্ধ হয়েছি তো। নাম না নেওয়াতেই হরিদাস ঠাকুর নিজেকে অসুস্থ বোধ করছেন। শরীরের সুস্থ অসুস্থতা তিনি ধার ধারেন না। তিনি বললেন, আগের মতো আর নাম সংখ্যা নাম পূরণ করতে পারছি না প্রভু। এই দিনই জগৎকে হরিদাস জানালো, শরীরের অসুস্থতা প্রকৃত অসুস্থতা নয়, ভগবানকে ভজন না করতে পারাই হলো অসুস্থতা। তাকে ভজন না করাই হলো অসুস্থতা। আমরা আজ ধীরে ধীরে অসুস্থের রূপ নিচ্ছি। আমাদের মানবিকতা, আমাদের মনুষ্যত্ব বোধ, আমাদের দয়া ক্ষমা সন্তোষ গুণাবলীগুলো রোগগ্রস্ত হয়ে গেছে। তার কারণ আমাদের হৃদয়ে ভগবানের নাম স্মরণ চিন্তা এগুলি নাই। এই জন্য আমাদের চিন্তাটা, আমাদের মনোবুদ্ধিটা অসুস্থ হতে বসেছে। রুচি কেমন জানেন? আহা, একটু ধ্যান দিন, যদিও রাত হয়ে গেছে। রুচি কাকে বলে দেখুন। মহাপ্রভু লীলাচল ক্ষেত্রে জগন্নাথের আরতি দেখতেন গরুর স্তম্ভের ওখানে দাঁড়িয়ে, এবং জগন্নাথের দিব্য আরতি দর্শনের জন্য মানব প্রাচীর পড়ে যেত। মানব প্রাচীর পর্যন্ত সব সারি সারি দাঁড়াতো। একজন একটি খর্বকায়, মানে একটু বেটে খাটো একজন মা, ও জগন্নাথের আরতি দর্শনের ব্যাকুলতায় তীব্র উৎকণ্ঠায় ছুটে এসেছে, কিন্তু এই যে মানব প্রাচীর ভেদ করে জগন্নাথের আরতি দেখতে পাচ্ছে না, ছটফট করছে। দেখো রুচি কাকে বলে। হঠাৎ দেখছে পাশে যেন কে দাঁড়িয়ে। ওনার ওই ব্যাকুলতায় উনি বুঝতে পারেননি ওখানে স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে। আপনারা জানেন যে মহাপ্রভু মহাপ্রভু ত্যাগ বৈরাগ্যের মূর্তি। ওনার এই কঠোর ত্যাগ বৈরাগ্য আমাদের শিক্ষার জন্য দিয়ে গেছিলেন। তৎসময় সন্ন্যাসের পরে উনি নারী মূর্তি দর্শনও করতেন না তেমন। কিন্তু সেই মহাপ্রভুকে একা দেখে ব্যাকুলতায় এই খর্বকায় মাটি কি করলো জানেন? পাঁচিলের উপরে একটা পা দিয়ে আর গৌরীর স্কন্ধে একটা পা দিয়ে আরতি দেখছে। মহাপ্রভুর স্কন্ধে একটা মা পা দিয়েছে। গোবিন্দ দাস টেনে যখন নামাতে যাবে, অনুভবী মহাপ্রভু ইশারায় নিষেধ করলেন, ওকে নিষেধ করো না। মাটি আরতি দেখতে দেখতে, জগন্নাথের রূপ ও মাধুর্য মহিমা দেখতে দেখতে সজল নয়নে ওনার অঙ্গ কাঁপছে। মহাপ্রভু ভাবছেন এই কম্পিত ভক্তির তরঙ্গে পড়ে যেতে পারে। মহাপ্রভু ওনার পাটা হাত দিয়ে আটকে ধরেছেন যাতে না পড়ে যায়, যাতে ভগবানই তো ধরে, ভগবান পড়তে দেয় না। আরতি বিশ্রামের পরে যখন সম্বিত ফিরে পেল, দেখছি নিয়ে কি করেছি আমি। মহাপ্রভুর শ্রী অঙ্গে স্কন্ধে আমি পা দিয়েছি। নিজের অপরাধ বোধে অনুশোচনায় দগ্ধীভূত হয়ে ধুলায় পড়ে গেছে। প্রভু ক্ষমা করো, আমি কোটি জন্ম নরকে পচে মরলেও আমার এই অপরাধ এই পাপ স্খলন হবে না, তুমি ক্ষমা করো। মাটি যখন এইভাবে হাত পেতে ধুলায় লুটিয়ে ক্ষমা পাচ্ছেন, মহাপ্রভু বলছেন, ওঠ মা,
তুই আমার কাছে কি ক্ষমা চাইছিস, বরঞ্চ আমায় দে না। মহাপ্রভু হাত বাড়িয়েছে, আমায় দে না। জগন্নাথ দর্শনে তোর যে রুচি, তোর যে আসক্তি, ওটা আমারও নেই। দে মা, যেন জগন্নাথ দর্শনে আমারও ওই রুচি হয়। দে, আমাকে দে, ওই রুচিটা আমায় দে। আমরাও তো মন্দিরে ভগবান দেখি, গৌর হরি দেখি, ঠাকুরকে দেখি, আমরা সাক্ষাৎ দেখার মতো রুচি হয়তো তুমি দাঁড়িয়ে আছো। রুচি যদি না আসে, ভাব আসবে না। মুখে বললেই ভাব আসবে না। ভাব সাধারণ জিনিস না, ভাব এলো তো প্রেম এসে গেল, ভক্তি এসে গেল। এই দুর্লভ প্রেম ভক্তি সহজে পাই না। এজন্য রুচি চাই, রুচি চাই, যেন হরি নামে, হরি কথায়, ভগবত দর্শনে, ধাম দর্শনে রুচি হয়। আমরা অনেকেই ধামে যাই, ওরাখান্দি তো পাশেই, বৃন্দাবন ধামে যায়, নবদ্বীপ ধামে যায়। ধামে যাওয়ার জন্য প্রস্তুতি থাকে তো আমাদের, কিভাবে ধামে যেতে হয় আপনাদের মনে আছে? চিত্রকূটে রঘুপতি রাম আছে, ভরত তাকে ফিরিয়ে আনতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে জানেন? গুরুদেব আছে, হাতি ঘোড়া রথ আছে, কিন্তু ভরত রথে না উঠে খালি পায়ে হেঁটে চলেছে। কার কাছে কিভাবে যেতে হয় এটা জানতে হয়। জানতে হয় মানে, যারা প্রভু দর্শনে যাচ্ছেন, তো ভরত খালি পায়ে, একজন দশরথ চক্রবর্তী সম্রাটের ছেলে ভরত খালি পায়ে যাবে কেন? কেন যাচ্ছে জানেন? রথে কেন যায়নি জানেন? আমার মতো পাপীর জন্য আমার প্রভু এই পথ দিয়েই বনে গমন করেছেন। রথে তো প্রভু যাননি। এই জন্য নিজে রথ এনেছেন প্রভুকে ফিরিয়ে নেওয়ার জন্য। সবাই ভাবছে, বাহ, বনে পাঠিয়ে, বনে পাঠিয়ে এখন রথে করে যাচ্ছেন লোক দেখাতে, ভরত রামকে আনতে। কিন্তু রথ নিয়েছেন নিজের জন্য না। যদি প্রভুকে ফিরিয়ে আনি, তাকে রথে করে আনবো। নিজে খালি পায়ে চলেছেন, পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়ে গেল। কণ্টক বিদীর্ণ হলে ভরত রাম বলে ব্যথা অনুভব করলো। পায়ে ফুটেছে ভরতের কাঁটা, আর রাম বলে আর্তনাদ করে উঠলেন। কেন জানেন? নিজের চরণে ফোটা বিদীর্ণ কাঁটার আঘাতটা ভরতের পায়ে লাগেনি। আমার প্রভু তো এই পথ দিয়ে গেছে, এমনি করে কাটা হয়তো তার পায়ে বিদীর্ণ হয়েছিল, না জানি প্রভুর পায়ে কত বেজেছিল। নিজের পায়ের কাটার ব্যথাটা প্রভুর চরণের ব্যথাকে মনে করে ভরত কাঁদছে। এরে বলে, এরে বলে আসক্তি। ভগবানের জন্য কটা রাত কাটিয়েছেন, কতটা সুখ জলাঞ্জলি দিয়েছেন, যে বলবেন তার প্রতি আমার আসক্তি আসছে। দুটো টাকা রোজগার করার জন্য দিন রাত এক করে খাটি, সংসারে প্রিয়জনকে সুখী করার জন্য সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলি। গুরুদেবের জন্য, হরির জন্য, ভগবানের জন্য কতটা আসক্তি আপনার, যে তার জন্য এটা করেন। এই জন্য মুখে কিছু হবে না গো, ডুবতে হবে, তো ভেতরে ডুবতে হবে, রসে ডুবাতে হবে। এইগুলো হলো সেই স্থান। আসক্তি আসুক, যেন তাকে। আসক্তি কেমন জানেন? আহা, কোন দুগ্ধপোষ্য মায়ের দুগ্ধ পান করা শিশু সন্তান যদি মা না থাকে, কি হয় জানেন? যখন কাঁদতে থাকে চিৎকার করে, অন্য মায়েরা, তাদের হৃদয়ে তো দয়া আছে, বাৎসল্য আছে, অন্য মায়েরা এনে কোলে নেয়, কিন্তু কান্না থামে কি? কেন থামে না? তারও তো বুক আছে, তার বুকের স্তনে দুগ্ধ আছে, থামে না কেন জানেন? কোলে উঠেই বুঝতে পারে, এ তো আমার গর্ভধারিণী মা নয়, এ তো আমার মা। অন্ধকারের মধ্যে যখন নিজের গর্ভধারিণী বুকে নেয়, মায়ের বুকের স্পর্শ পেয়ে সন্তান বুঝতে পারে এই আমার মা। কান্না থেমে যায়। যতক্ষণ মাকে না পায়, ততক্ষণ তার কান্না থামে না। এই হলো আসক্তি। তার কোলে না উঠলে, তার চরণে না গেলে জীবন ব্যর্থ। ব্যথা ঘুচবে না। এই আসক্তিটা জাগান, আসক্তিটা জাগান। কবে রাধারানীর চরণকে এইভাবে আসক্তিতে। আমি এক মা শিক্ষিকা, তিনি
কি করে জানেন? স্কুলে যাওয়ার আগে তার বিগ্রহকে, রাধা মাধবকে আবার পথ থেকে এসে দেখে যায়, 2-3 বার এসে দেখে যায়। এরই নাম একটা আর একবার দেখি না তার মুখবদনটা, আর একবার দেখি না। ঠাকুরের বিগ্রহগুলো, ছবিগুলো ঠাকুর ঘরে রেখেছি, জাল পড়ে গেছে, ধুলা পড়ে গেছে। আপনার সন্তানের গায়ে মুখে ধুলা লাগলে ওইভাবে ফেলে রাখতেন? ঠাকুর ঘরে দিয়ে দেখুন, ঠাকুরের বিগ্রহগুলোতে মাকড়সার জাল পড়ে গেছে। একে আসক্তি বলে না। সন্তানের মুখে ধুলা লাগলে মা এসে মুছিয়ে দেয়। যেদিন ওরকম মনে হবে আমার ঘরে সাক্ষাৎ ঠাকুর আছেন। আসক্তি দরকার, আসক্তি দরকার। আমরা ভাবে এসেছিলাম, সংসারের থেকেও যদি কারো ভাবের উদয় হয়, এ ভাব কেমন জানেন? আমি এই কথা বলতে গিয়ে অনেকবার দুর্বল হয়ে পড়ি, কণ্ঠরুদ্ধ হয়ে যায়, বলবার ভাষা হারিয়ে ফেলি। ভাবটাকে বোঝানোর একটা দৃষ্টান্ত আমি রাধাকুণ্ডে শুনেছিলাম, আপনাদের একটু সেই পরশটা দিয়ে দিই, যদি হৃদয় দিয়ে অনুভব করতে পারেন। ভাব কেমন জানেন? এক দম্পতির সন্তান হয় না, 12টা বছর দেবতার মন্দিরে 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 দেবতার আরাধনায়, ভগবানের আরাধনায় মাথা খুঁটে 12 বছর পর একটা সন্তান পেয়েছে। 12 বছর পরে, বলুন তো, সেই হারানো না পাওয়া মানিক পেলে মায়ের কতটা মমতা আসে। ছেলেটা ধীরে ধীরে 4 বছরে পদার্পণ করলো, সব বুঝতে শিখেছে। এই 4টি বছরে মার মনে তার এই ছোট্ট গোপালের জন্য প্রীতি, আনন্দ, জীবনে আর কিছু তার অপূর্ণতা নেই। ওকে পেয়েই সব পাওয়া হয়ে গেছে এই মায়ের। তার মধুর মা ডাক, তার মৃদুমেন্দু ছোট ছোট চরণে চড়ে বেড়ানো, তার হাস্য, সবকিছু মায়ের মনে যেন ধ্যানের মতো লেগে রয়েছে। কিন্তু কালের করাল ঘাতে মৃত্যু এসে সন্তানকে নিয়ে গেল। আচ্ছা, যখন সন্তানটা মারা গেল, 4-5টা দিন ওই মায়ের কি দশা হয় একবার কল্পনা করেছেন? কি দশা হয় জানেন? চোখ থেকে জল ফোরায় না। ওই মাকে যদি এক বালতি জল দিয়ে মাথায় দিয়ে দেন, তুমি জলটা আগুনে দিলে যেমন পুড়ে যায়, ওই মাথার শোকের তাপে জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। নিজের বসনের ঠিক নাই। পাড়া প্রতিবেশিনী কেউ যদি একটু দুধ তার গালে দিতে যায়, গাল সিদিয়ে পড়ে যায়। কি করে জানেন? ওই 4-5টা দিন দুনিয়াতে আর কারো মুখ, আর কাউকে দেখে না, ওই গোপালের কথাই মনে পড়ে। ওই বুঝি হাত বাড়িয়ে কোলে এলো, ওই বুঝি মা বলে ডাকলো। তার নয়নে, তার চিন্তনে, তার জগৎময় শুধু তার ওই সন্তানকে না আছে আহার, না আছে বিশ্রাম, না আছে নিদ্রা। ওই ওই একটু কল্পনা করুন না, ওই 4-5 দিন ওই মায়ের কি, ও ঠিক আমরা বুঝবো না। ওই যে দশাটা, এরে বলে ভাব। নিত্য নিরন্তর তার বিরহে অগ্নি যখন হবে, জগৎময় যখন তাকে দেখবো, জগৎময় যখন তাকে খুঁজে বেড়াবো, তুমি কোথায়? তুমি কেন দেখা দিচ্ছ না? তুমি তো আছো কাছে। এরই নাম ভাব। ওই মায়ের যে কটা দিন যে দশা হয়, এর থেকে দৃষ্টান্ত আমার কাছে আর নাই। এরে বলে ভাব। শুধু বাইরে দেখানো নয়, আসর মাতানোর জন্য নয়, ভেতরে ওরকম ভাব আসতে হবে। সংসারে থেকে ভাব আসতে গেলে একটা কঠোর কথা বলি, স্বামী স্ত্রী যে সংসার শুরু করেছেন, এই ভাব আসার পথে প্রথম সহায়ক হলো স্বামী স্ত্রীর মধ্যে সংযম থাকতে হবে। এ দেখুন, এই যে গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, এই কথাটি তারক গোসাইয়ের সাধারণ পয়ার নয়। এই কথাটিকে যদি খুব মূল্যায়ন করেন, দেখবেন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যদি কাম ভাবের থেকে ভগবত ভাব বেশি থাকে, সেই সংসারই ধন্য। সব সংসার ধন্য নয়। ভাবের উদয় হলেই তবে ওই সংসার শ্রেষ্ঠ। আর যদি কামের উদয় হয়, ওই বুলি বলে আওড়ানো যাবে না যে সংসার ধর্ম শ্রেষ্ঠ। কার সংসার ধর্ম শ্রেষ্ঠ? যেখানে কামের উদয় নাই, ভাবের উদয় আছে, প্রেমের উদয় আছে। কাম তো সবকিছুকে গ্রাস করে নেয়,
কাম সবকিছুকে শেষ করে নেয়। যে স্বামী স্ত্রী বিছানায় বসে 2 ঘন্টা হরি কথা আলোচনা করে, এদের দ্বারা ভাব সম্ভব, এদের দ্বারা সম্ভব। স্বামী স্ত্রী বিছানায় বসে যদি সাংসারিক কথা, কামনা বাসনার কথা না বলে হরি কথাতে কাটাতে পারে 1-2 ঘন্টা, তখনই সম্ভব। এ কথা আজ কাকে বলবেন? সংসারগুলোকে আমরা ভোগের নরক তৈরি করে ফেলেছি। ত্যাগ নাই, প্রেম নাই, নরক করেছি ভোগের দ্বারা। যেখানে ভোগ আছে না, ওখানে ভাব আসে না, ভাব আসা সম্ভব না। এই জন্য পর স্ত্রীর প্রতি মাতৃ আজ্ঞা, দাদা সজ্ঞার একটা আজ্ঞা আসে না। খুব তো আমরা নাচা গাওয়া করি, এই আজ্ঞাগুলোকে ফলো করি তো, যে পর স্ত্রীকে মাতৃজ্ঞান করতে হয়। হরি বল তখনই কাজ দেবে যখন দাদা সজ্ঞা আপনার চরিত্রগত হবে। আমি জানি না, আমার আলোচনার একটা বিষয়বস্তু মনে করেছিলাম, কিন্তু এটা তো ধামের বাতাস লাগছে, এই জন্য বারবার ঠাকুরের কথা আসছে। আমি কোনো মহাপুরুষের নিন্দা আমার জ্ঞান তো কখনো করি না, কারণ করা উচিত নয়। তো এই জন্য কেন জানি না আমার সামনে অন্য একটা বিষয় খোলা, কিন্তু কেন জানি না উনি ওই যে পাঠ করলেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবদায়, ওই শব্দটা আমার বুকে বিঁধে গেল বর্ষির মতো। তো এই ভাব কখন আসবে? বিবাহোত্তর জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভজন থাকে, বিছানায় যদি স্বামী স্ত্রী কৃষ্ণ কথার আলোপনে কাটায়, তবে জানবেন ওখানে ভাব আসবার সময় হয়েছে, ওই সংসার সার্থক হতে চলেছে। কিন্তু আমরা তো সেই শিক্ষা নেইনি, আমরা তো সেই পথে যাই না। অভিশপ্ত কাম আমাদের পুড়িয়ে, কামকে আগুন বলা হয়, সব পুড়িয়ে দেয়, সব পুড়িয়ে দেয়। দেহের ভেতরে যদি না যেতে পারেন, আত্মা রমণ যদি না হয়, তবে দেহের, হ্যাঁ, শুধু সন্তান, সুসন্তান তপস্যার দ্বারা উৎপাদনের জন্যই। দেখুন, আমাদের ধর্মে স্ত্রীকে কি বলে জানো মা? তোমরা জানো, কিন্তু তোমাদের আবার বলছি, স্ত্রীকে বলে ধর্মপত্নী। আমাদের বেদের ভাষায় স্ত্রীকে কি বলে? কোথাও পেয়েছেন স্ত্রীকে কামপত্নী বলা হয়? স্ত্রী স্বামীর ধর্ম কাজে সহায়তা করে তাকে যুগল চরণে পৌঁছে দেবে, এই দায়িত্ব নিয়েছে বলে সে ধর্মপত্নী, কামপত্নী নয়। স্ত্রী জাতি জগতে 2 প্রকার। স্ত্রী জাতি জগতে বিদ্যারূপ স্ত্রী আর অবিদ্যারূপ স্ত্রী। যারা নিজের রূপ যৌবন ভোগ বিলাসে স্বামীকে নিচে টেনে নামায়, ভগবত ভজন হতে, যুগল চরণ হতে নিজের রূপ যৌবনে ভোগের দিকে টেনে নামায়, এরা অবিদ্যারূপ স্ত্রী। আর যারা স্বামীর সহমর্মিতা, ধর্মের অর্ধাঙ্গিনী হয়ে দুজনে মিলে ভগবত চরণের দিকে স্বামীকে এগিয়ে দেয়, ভোগের দিকে না, ত্যাগের দিকে, ভজনের দিকে, এরা বিদ্যারূপ স্ত্রী। একটি পুরুষের জীবনে রাজ্য লাভ করাও যত বড় লাভ না, এ জাতীয় সহধর্মিনী, ধর্ম সহায়িকা স্ত্রী পাওয়া একটা পুরুষের জীবনে সব থেকে বড় পাওয়া। পুরুষের সম্পদ হলো এমন একটা স্ত্রী পাওয়া। রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারতেন না মা শারদা পাশে না থাকলে। আমরা গোবিন্দকে মদন মোহন বলতে পারতাম না রাধারানী পাবে না থাকলে। আমরা মহাপ্রভুকে গম্ভীর গাম্ভীরায় পেতাম না বিষ্ণুপ্রিয়া দেবী না থাকলে। শক্তি দরকার, তবেই তো তুমি শক্তিমান। স্ত্রীকে ভোগের বস্তু যে পুরুষ মনে করে, ইহকালে কেন কোটি জন্মেও তাদের কাছে কিছু পাওয়ার এ ভজন কেন, এ জগতেও সে কিছু পুরুষার্থ পাবে না। এই জন্য স্ত্রীকে ভোগের বস্তু না মনে করে তাকে ধর্মের সহমর্মিতা মনে করুন। ধর্মপত্নী বলা হয়, কামপত্নী বলা হয় না মায়েদের। তবে তবে এজন্য চাই সদ্গুরুদেবের চরণাশ্রয়, সাধু সঙ্গ, নিত্য নিরন্তর ভজনে রত থাকা। ছোট্ট একটা লীলা বলেই আজ পাঠ সমাপ্ত করি। গতকাল সেই আসাম সীমান্তে, প্রায় শ্রীমঙ্গলের শেষ সীমানায় কোমলগঞ্জে 3 জায়গায় পাঠ করে বাড়ি ফিরেছি সকাল 8টায়। সারাদিন আবার নিজের বাণিজ্যলয়ে কর্ম,
আবার এই ছুটে আসা, কি করে বেঁচে আছি জানি না, হয়তো আপনাদের দৃষ্টিতেই। এই জন্য রাত গভীর না করে পৌঁছানোর দেরি অপরাধ হয়েছে কিছুটা। একটা লীলা বলে সংসারে ভাবদায় কেমন হয় শুনুন। লীলাটি বড় মার্মিক লীলা। আজকের প্রসঙ্গটা অন্য দিনের জন্য তোলা থাকলো। অন্য দিন আমরা আজকের যে প্রসঙ্গ মনে করেছিলাম আস্বাদন করব, যেন ভাগবত আমাকে ক্ষমা করেন। তো প্রসঙ্গটা হলো, শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন। আমাদের রামচন্দ্র কবিরাজের কথা শুনেছেন, দাদাজিরা কীর্তন করেন, নরোত্তম সঙ্গমাগে রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। এই এই নরোত্তম ঠাকুর রামচন্দ্রের সঙ্গ মাংছে কেন? কে এই রামচন্দ্র? শুনুন তাহলে। এই রামচন্দ্র কবিরাজ, যিনি গৌর গণমধ্যে, গৌর ভক্তগণের মধ্যে অন্যতম, এই রামচন্দ্র খুব সুদর্শন যুবক ছিলেন। এই সুদর্শন যুবক বিয়ে করে ফিরছেন পালকিতে করে। তখন বাহন ছিল পালকি। তো পথে প্রায় একটা দিনের সময়, পালকিতে আসতে হবে অনেক দূরে। এই সুদর্শন যুবক নিজের কল্পনার তুলিতে রং মেখে নবপরিণীতা বধূকে সুখের স্বপ্নে বিভোর হয়ে ঘরে ফিরছেন। আপনাদের মনে আছে? ফিরতে ফিরতে ওই বেহারার একটু বিশ্রাম নেবে বলে পালকিটা রেখেছে একটা বটবৃক্ষের ছায়ায়। এই বটবৃক্ষের ছায়ায় অনতি দূরে একটা ছোট্ট আশ্রমের সামনে বৃক্ষের তলে বসে ভাগবত পাঠ করছেন মরমী দু চারজন ভক্ত নিয়ে, শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস, আচ্ছা, মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার, মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। তো উনি যখন পাঠ করছেন, সেই পালকি থেকে সুদর্শন নববিবাহিত যুবক নেমে এলো। এই বটের ছায়ায়, আশ্রমের মনোরম স্নিগ্ধ পরিবেশে, ওই দূরে এখন আচার্য তেজময় তেজপুঞ্জ দীপ্ত শরীরে ভাগবত বলছেন। উনি কিছুটা এগিয়ে গেলেন ওদিকে। এগিয়ে যেতে যেতে প্রভুপাদ হঠাৎ করে ওর ওই সুদর্শন যুবককে দেখে বলছে ভক্তদের, দেখ দেখ, এত সুন্দর সম্পদটা ও আজ কামনায় বিসর্জন দিতে চলেছে। যদি এই সম্পদটা কৃষ্ণ সেবায় লাগতো, যৌবনটাই তো সম্পদ, ভজন যদি করতে হয় কৈশোর যৌবনেই করতে হয়। আমাদের দেশের, আমাদের সনাতন ধর্মের একটা ভুল ধারণা হলো ধর্ম বৃদ্ধ বয়সের হয় না। এই ধারণা থেকে বেরিয়ে আসুন। কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান, প্রহ্লাদ মহারাজ বলেছেন, না, কৈশোরে ছাড়া নৌকাটা ছাড়তে হবে তো উজানে, নাহলে জাগা মতো পৌঁছাতে পারবেন না। এই জন্য সন্তানদের অন্তত এমএ পাস করান আর বিএ পাস করান, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, একটু ভক্ত বানান, নাহলে সমাজটাই, জাতিটাই, ধর্মটা শেষ হয়ে গেল। একটু এদের হরিভক্ত বানান, একটু ভক্তির ধারায় এদের আনুন। বৃদ্ধ বয়সে হয় না, হওয়া সম্ভব নয়। এই জন্য প্রত্যেক মহাপুরুষই এই কথা বলেছেন। তো ওই যুবককে দেখে বললেন, এই সম্পদ রূপ যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো, এই যে কৃষ্ণ সেবায় লাগতো, এই কথা, কিছু কিছু শব্দ আছে ওটা বুকে আটকে যায়, যন্ত্রণা দেয়। বলেন, এই যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো, উনি এই কথা বললেন কেন? আর মহাপুরুষের কথা তো, আচার্যের কথা তো, কথাটা ওনার হৃদয়ে বিদ্ধ হয়ে গেছে, মানে বিঁধে গেছে বড়শির মতো। ঘরে ফিরে গেল বটে, কিন্তু ওই কথা তার হৃদয় থেকে যাচ্ছে না। ফুলশয্যার রাত, ফুল দিয়ে সাজানো সুখসজ্জা, আর এই মনোরমা সুন্দরী রমণী চেয়ে চেয়ে দেখছে। যার গলায় বরমাল্য দিয়ে জীবন যৌবন শোভেছে, তার দৃষ্টি আমার দিকে নেই। দরজাটা আগলা করে ওই আচার্যের যেদিকে, ওই দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে। কেন বললেন, এই সম্পদটা যদি কৃষ্ণ সেবায় লাগতো। মহাজন বাক্য তো শক্তি আছে, ওটা হৃদয়ে, কথাটা তীব্রতাকে, তীব্রতাকে যেন কষ্ট দিচ্ছে। কেন এই কথা বললেন? সাধারণ স্ত্রী না, প্রণাম করে কি বললেন জানেন? আমি আপনার যোগ্য নই বলে কি আমার দিকে চাইছেন না?
বলেন তুমি যোগ্য, কিন্তু এই মুহূর্তে আমার মন প্রাণ অন্য জায়গায়। স্ত্রী কি বলল জানেন? মন যদি আপনার অন্য জায়গায় থাকে, আমি অনুমতি দিচ্ছি এই মুহূর্তে মন যেখানে, কারণ শরীর যেখানে সেখানে আপনি নেই। যেখানে আপনার মন, আপনি সেখানেই আছেন। আপনি চলে যান, আপনি চলে যান। এই অশ্রু সাধারণ কোনো বাসনার অশ্রু নয়। বললেন, আচার্য প্রভু আমাকে দেখেই বলেছেন এই যৌবনটা যদি কৃষ্ণ ভজনে লাগতো, এই সম্পদটা। বলেন আমি আপনাকে পূর্ণ অনুমতি দিচ্ছি এই বাসর রাতে আপনি চলে যান। যদি কখনো তিনি এই সংসারে আপনাকে পাঠান, সেদিনই ফিরে আসবেন, আমি প্রতীক্ষায় থাকবো। একবার বলো তো, এ কি সাধারণ ভাগ্যে মেলে? পৃথিবীতে সব থেকে বড় ভাগ্য হলো যদি এমন রমণী ঘরে পাওয়া যায়। যদি এদেরকেই, এরা নরককেই বৈকুণ্ঠ বানাতে পারে, এরা জঙ্গলকেও স্বর্গে রূপ দিতে পারে, এরা যদি থাকে। চলে যান, স্বামীকে বিদায় দিলেন। আর কি করলেন জানেন? ছুটতে ছুটতে আবেশে কে যেন একটা অজানা আকর্ষণে তাকে টেনে নিয়ে যাচ্ছে। গিয়ে দেখেন প্রদীপ জ্বালিয়ে দরজাটা আগলা করে বসে আছেন আচার্য শ্রীনিবাস প্রভু। আমি জানি তুই ঘরে থাকতে পারবি না, তোকে আসতে হবে। এই হলো গুরু শিষ্যের হৃদয়ের অনুভূতি। আমি জানি তোকে আসতে হবে। ওই যে চরণে স্থান দিলেন, একটি বছর ধরে গুরুদেবের অনুরাগে সেবা করলেন। ঝাড়ু দিতেন আঙিনাটা, সকালে সন্ধ্যায় ঝাড়ু দিতেন। গুরুদেব 1 বছর পূর্ণ হলে বলে, কিরে রামচন্দ্র, যে নবপরিণত বধূকে বাসর রাতে ফেলে এলি, তার কথা তোর মনে নেই? দেখুন, এই বলছেন তার কথা তোর মনে নেই? যা, যা, আমি অনুমতি দিচ্ছি, বধূর কাছে ফিরে যা। সে পাঠালে আবার চলে আসিস, যা। গুরুদেবকে বলছেন আপনার চরণ ছেড়ে কোথাও যাওয়ার ইচ্ছা করে না। বলে না রে, তার কাছে ফিরে যা, সে যদি অনুমতি দেয় আবার আসিস। দুরু দুরু বুকে, দুরু দুরু ভয়ে এক একটা পা ফেলছে। কেন জানেন? যদি আটকে দেয়, যদি সংসারে আটকে দেয়। গৃহে এসে কি দেখলো জানো মা? তুলসী তলায় আলতা পায়ে, গলে আঁচল দিয়ে ভক্তি দেবীর কাছে প্রার্থনা করছে। সে যেখানে আছে যেন গুরু চরণে সেবা নিয়ে থাকতে পারে, যেন ভজনে থাকতে পারে। এই তুলসী তলায় এখন আর মায়েদেরকে আমরা দেখি না। এটা আগেকার ঠাকুরমারা দাঁড়াতো। সেই দৃশ্যটা মনে পড়লেও ভোগটা হাহাকার করে ওঠে। ওই পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রতিদিন তারা তুলসী তলায় প্রদীপ জ্বালতো। এই দৃশ্যগুলো হারিয়ে গেছে। আমরাও অনেকটা সেই দৃশ্য থেকে সরে আসতে আসতে আজকে তো সন্ধ্যাটাও ভালো করে দেয়া হয় না ঘরে। আমরা মনে করি কি 3টে শঙ্খে ফু দেওয়া আর ওই একটু জল ছিড়ানোই মানে সন্ধ্যা। সন্ধ্যা কাকে বলে জানেন? ভগবানকে সন্ধান করার নামই হলো সন্ধ্যা। ভগবানকে সন্ধান করার নামই হলো ভক্ত ভগবানের সন্ধি মিলনের নাম সন্ধ্যা। 3টে শাকে ফু দিলাম, এতেই সন্ধ্যা হয়ে গেল, এরকম না। সন্ধ্যাবেলা একটু হরিনাম করো, সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে একটু করতাল ঝাঁঝ বাজিয়ে, ওতে রোগ শোক অভিশাপ দূর হবে। সন্ধ্যা মানে 3টে শঙ্খে ফু দেওয়া না। তুলসী তলায় এই প্রার্থনা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে রামচন্দ্রের চোখে জল। আজও সেই প্রার্থনা করছে আমার জন্য। পেছনে তাকিয়ে দেখে তার প্রাণের দেবতা তাকে নিজের হাতে রন্ধন করে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ালেন। বিছানায় যখন বসিয়েছেন, তখন রামচন্দ্রের বুকটা দুরু দুরু করে উঠল, আমাকে বেঁধে ফেলবে না তো? কি করলো জানেন? হাতটা জড়িয়ে ধরে এই সহধর্মিণী বললেন, আজকের রাতটা আপনি এই 1 বছর ধরে যেভাবে গুরু সেবা ভগবত সেবা করেছেন, আমাকে একটু শোনাবেন? আজকের রাতটা না ঘুমিয়ে আপনি একটু গুরুদেবের ভজন মহিমা, বিগ্রহ ভজন মহিমা একটু শোনান না আমাকে। সারা রাত স্বামী স্ত্রী মিলে গুরু মহিমা, ভজন মহিমা, আরাধনা মহিমা বলতে লাগলো।
যখন পাখির কলকুঞ্জনে ভোর হয়েছে তখন তাড়াতাড়ি বলছেন, আমাকে বিদায় দাও, আঙিনাটা ঝাড়ু দেওয়ার সেবা আমার, ওটা আমি আর কাউকে ভাগ দেব না। যাওয়ার আগে প্রণাম করার সাথে সাথে দুজন দুজনকে ভক্ত বেশে আলিঙ্গন করলো। ভক্ত আবেশে, ওখানে কাম নাই, ওখানে দেহ বিষয় নাই। যখন আলিঙ্গন করেছে, মায়ের ললাটে রক্তিম সিঁদুর ওনার মুখে লেগে গেছে। রামচন্দ্র ছুটতে ছুটতে এসে ঝাড়ু ঝাড়ুটা যখন নিতে যাবে দেখছে, আহা, দেখছে ঠাকুর নরোত্তম ওর কাজটা করছে, ঝাড়ু দিচ্ছে। নরোত্তমকে গিয়ে বললেন, এই সেবাটা আমার, আমায় দাও ঝাড়ু। মুখের দিকে তাকিয়ে দেখে বধূর সিঁদুর মাখা। বললেন, কোথায় গিয়েছিলে? সংসারে, স্ত্রীর কাছে? বেরিয়ে যাও, তোমার মুখ যেন এই প্রভাতে না দেখি। এসে বলছেন, বন্ধু কেন তাড়িয়ে দিচ্ছ? গুরুদেবী আজ্ঞা দিয়েছিল যেতে, তাই তো গিয়েছিলাম। বলে মুখে মুখে কথা করে, অপবিত্র কথাকার, বেরিয়ে যাও। যদি না যাও আমি তোকে ঝাড়ু পেটা করব, অধিকার আছে তো? বন্ধু, আমি তো কোনো অপরাধ করিনি, কেন সেবা বঞ্চিত করছো? এই দেখুন সেবার অনুরাগ দেখুন। সঙ্গে সঙ্গে ঝাড়ুটা পিঠে মারলো। বেরিয়ে যাও, তোমার মতো অপবিত্রের মুখ কেন এই আশ্রম অঙ্গনে এসেছো? নদীর ধারে গিয়ে কাঁদছে আর বলছে, গুরুদেব কেউ না জানুক, তুমি তো জানো আমি শুদ্ধ, আমি অপবিত্র নই। তুমি তো জানো গুরুদেব, তবে আমিও মান করে থাকলাম, তুমি না ডাকলে আমি তোমার চরণে যাব না, এখানেই বসে মরে পড়ে থাকবো। নদীর তীরে অনুরাগে অভিমানে বসে বসে কাঁদছে গুরুদেব। এদিকে কি ঘটেছে জানেন? এই লীলাগুলি লীলা নয়, আমাদের জীবনের একটি পথ। একেই বলে ভাব, একেই বলে অনুরাগ। এটা না হলে প্রেম হয় না। রামচন্দ্র বসে বসে গঙ্গার তীরে কাঁদছে, এদিকে নরোত্তম শ্রী গুরুদেবকে স্নান করাবে বলে ডাকতে গেছে। গুরুদেব উঠুন, স্নানের সময় হয়েছে। বললো, আমাকে ডেকো না, গায়ে বড় ব্যথা। যেই না গায়ে হাত দিয়েছে, গুরুদেব উফ, ব্যথা অনুভব করে বলছে, গায়ে হাত দিও না। চাদরটা সরিয়ে দেখে ঝাঁটার দাগগুলো গুরুদেবের গায়ে। প্রভু, কে আপনাকে আঘাত করলো? বলে, একটু আগে তো তুই মারলি ঝাড়ু দিয়ে আমায়। আমি মেরেছি তো ওকে, সিঁদুর মেখেও আশ্রম আরে তুই জানিস না ও কে? সারা রাত ধরে ও ভক্ত আবেশে হরি কথা বলে কাটিয়েছে। ওটা প্রেমের অনুরাগের সিঁদুর, অপবিত্রতার চিহ্ন নয়। সর্বস্ব আমাকে দিয়েছে। এই হলো গুরু শিষ্য। মারলো একজনকে, ফুটে উঠেছে অন্যের গায়ে। গুরুদেবের এই ব্যথায় নরোত্তম ঠাকুর, আমি গুরুকে ঝাঁটাপেটা করলাম, ওর চরণে গিয়ে পড়েছে। এই জন্য তো নরোত্তম বলছে, যেন যদি কোনো জন্ম হয় আবার যেন রামচন্দ্রের মতো সখা পায়, আবার যেন তার মতো ভজন বন্ধু পায়। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, জন্মে জন্মে যেন। এই জন্য জীবনে একজন ভালো ভগবত ভক্তের সঙ্গ পাওয়াটা খুব দুর্লভ, খুবই দুর্লভ। সুধীজন, জীবনে একজন ভালো ভগবত সঙ্গ রাখুন, সে আপনাকে পিছনে টেনে ধরবে না, এগিয়ে নিয়ে যাবে। সুধীজন, নরোত্তম ঠাকুর গিয়ে চরণে পড়েছে, ওকে ফিরিয়ে এনে গুরুদেবের বুকে দিয়ে দিলেন। কিন্তু নিজে কি করলেন জানেন? এই হাতে গুরুদেবকে আমি আঘাত করেছি, এই হাত আমি রাখবো না। সন্ধ্যায় ঘরে দোর দিয়ে আগুন জ্বালিয়েছে, এই হাত আমি পোড়াবো। যে হাত দিয়ে গুরুদেবের শ্রীঅঙ্গে আমি ব্যথা দিয়েছি, এই হাত পোড়াবো। যেই না আগুন জেলে হাত আগুনে দিতে যাবে, দুয়ারের এপার থেকে গুরুদেব বলছেন, আমি আর এদেশে থাকবো না, আমি আর এদেশে থাকবো না। এদেশে বিচার নেই। এদেশে সকালে একজন ঝাড়ু মারে, রাতে একজন হাত পড়ায়। ওরে তোর হাত পুড়লে যে আমার হাত পুড়বে, এদেশে বিচার নেই, এদেশে আমি থাকবো না। যেই বলেছেন দরজা খুলে দিয়ে চরণে, ওরে তোর হাত পোড়ালে যে আমার হাত পুড়বে। যদি গুরুগত প্রাণ হতে পারেন না, দুই প্রাণ এক করতে পারেন, তখন এটি হয়। এই হলো ভাবের সংসার। স্ত্রীকে যদি কামের পত্নী না সাজিয়ে
ধর্মপত্নী করতে পারেন, আরাধনার বিষয়বস্তু করতে পারেন, তবে গৃহই হবে বৈকুণ্ঠ, গৃহই হবে আশ্রম। আর এই কথাই বলেছেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু, জানিও নিশ্চয়। আজ এইটুকুই। আমাদের ডাক্তার অরুণ বাবু, আমার স্ত্রীর এক সময় একটা অপারেশনের প্রয়োজন হয়ে দাঁড়ায়। উনি ওনার পিতার মতো পাশে থেকে সেদিন ওনাকে যে সেবা করেছিলেন, আমি এটা ভুলতে পারবো না। তো তার পরিবারের সকলের ভক্তি বা প্রেম ভক্তি লাভ হোক এই প্রার্থনা করি। তার পরিবারের সকলেই যেন স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ভগবত পথে এগিয়ে যায়। বাকি অনুষ্ঠান মালাগুলো সুসম্পন্ন হোক। আর আপনাদের চরণে আমি ঋণী। এই জীবাধমের নরকের কীটের জন্য কোথা থেকে আপনারা দূর থেকে আসেন এই শীতে, জন্মে জন্ম যেন আপনাদের চরণেই বাস করতে পারি, আপনাদের সান্নিধ্যেই থাকতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো হরি কথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে। ও, একটা প্রশ্ন এসেছিল। সম্মানিত কৃষ্ণ ভক্ত মা ও বাবারা, আপনাদের আনন্দের সহিত জানানো যাচ্ছে, আসছে আগামী রোজ শনিবার রবিবার স্থান কি বৌলতলী, বোলতলী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বিশাল হরিকথার আয়োজন হয়েছে। হরিকথা আস্বাদন করাবেন গোবিন্দ দাস, আগরপুর, বরিশাল। আপনাদের সকলের চরণদলি কাম্য, আপনারা নিমন্ত্রিত। আমাদের দাদাজি গোবিন্দ দাদাজি আসবেন, মহারাজজি, আপনারা নিমন্ত্রিত। আর আগামী 15ই পৌষ 1432 বঙ্গাব্দ 31শে ডিসেম্বর অর্থাৎ আগামী বুধবার আমাদের কার্তিক বাবুদের প্রভাকর দিয়ে আগ্রাতে হরিকথা আছে, এই জীবাধমের আসবার কথা আছে আগামী বুধবার, আপনারা নিমন্ত্রিত। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। জয় রাধে। আপনারা কৃপা করে ডাক্তারবাবুর বিশেষ অনুরোধ, পরিবারের প্রসাদ নিয়ে যাবেন।